আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বাগ ফিক্স করতে হয়। তো আমরা অনেকেই সাধারণত এমন ধরনের বাগ ফিক্স করতে অক্ষম। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো মূলত এই ধরনের বাগগুলো হয়ে থাকে, আমি যদি বলি, আপনার কোনো প্লাগইন আপডেট হওয়ার সময় কোনো ফাইল মিসিং হয়ে যায়, অথবা আপনার কোনো ধরনের পেজ ইরর থাকে, এবং কোনো ধরনের আপনার আরও নানান ধরনের, যদি আমি বলি এখানে মেটাডাটার যেই অপশনগুলো থাকে এগুলো থেকে কোনো কিছু যদি একটা মিসিং থাকে, বা ডেটাবেজের কোনো কিছু যদি মিসিং থাকে, এক্ষেত্রে এই ধরনের ইরর আসতে পারে। সো আজকের পর্বতে আমরা দেখব কিভাবে এই ধরনের এরর ফিক্স করতে পারি। সো মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার ওয়েবসাইটটা যদি আবার একটু লোড করি, অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেয়ার হ্যাজ বিন এ সার্টিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট। সো আপনার ওয়েবসাইটে একটা ইরর রয়েছে। সো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে লার্ন মোর অ্যাবাউট ট্রাভেল শুটিং ওয়ার্ডপ্রেস। সো এটা থেকে আমরা কিন্তু কিছুই, অনেকে আছে আমরা ধরতে পারি না। তো সাধারণত যখন আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন আমরা কি করতে পারি? প্রথমত আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের যে কাঙ্ক্ষিত সি প্যানেল রয়েছে, অর্থাৎ আমাদের যে সি প্যানেল যে কাঙ্ক্ষিত ডিরেক্টরি রয়েছে সেটিতে আমরা প্রবেশ করব। তো আমি আমার যে সি প্যানেলটি রয়েছে এটির মধ্যে অলরেডি লগ ইন করা রয়েছি, অ্যান্ড দেন আমরা এখানে সার্চ করব ফাইল ম্যানেজার। সো ফাইল লেখার সাথে সাথে আমাদের এখানে ফাইল ম্যানেজার অপশনটি চলে এসেছে, অ্যান্ড দেন আমরা ক্লিক করব। ওকে ফাইন, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ডিরেক্টরিটা রয়েছে সেটাতে আমরা ডাবল ক্লিক করে প্রবেশ করব। সো এটা যেহেতু আমাদের, যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেওয়া রয়েছে এটা, অ্যান্ড দেন আমাদের এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডিরেক্টরি। সো আমরা এখানে ডাবল ক্লিক করব, অ্যান্ড এগুলো আমাদের ওয়েবসাইটের যে ফাইলগুলো রয়েছে সেগুলো। তো এখন আমরা যা করব, আমরা ফার্স্ট অফ অল ডাব্লিউপি কন্টেন্টে চলে যাব, অ্যান্ড দেন কন্টেন্ট থেকে প্লাগইন অপশনে যাব। সো আমি কিন্তু অলরেডি বলেছি সাধারণত এগুলো প্লাগইনের কারণে এই ধরনের ইররগুলো দেখায়। সো আপনার যখন প্লাগইন আপডেট করতে যাবেন বা অ্যাক্টিভ করতে গেলে অনেক সময় প্লাগইন ইনস্টল হয় না ঠিক করে, সেক্ষেত্রে তখন এই ধরনের আপনার প্রবলেম অর্থাৎ ইররগুলো আসে। তো আমরা যেহেতু জানি না, তো এখন আমরা কিভাবে বুঝবো? এখানে তো আমাদের কতগুলো আমরা প্লাগইন দেখছি। এক হচ্ছে আকাশমেট, বিকাশ, লাইট স্পিড অ্যান্ড উ কমার্স। সো আমরা কিন্তু জানি না কোন প্লাগইনটা আমাদের আনইনস্টল করতে হবে, বা এটা ডিলিট করে নতুন করে ইনস্টল করলে আমাদের ওয়েবসাইটটা ব্যাক করবে। সো আমাদের কি করা উচিত? আমরা যদি একটু রিটার্ন করি, একটু ব্যাকে দিই, অ্যান্ড দেন আমাদের যে এখানে প্লাগইন অপশন রয়েছে এই প্লাগইন অপশনে আমরা কি করব? এখান থেকে আমরা রিনেম করব প্লাগইন অপশনটাকে। সো আমরা যদি রিনেমে ক্লিক করি, অ্যান্ড দেন আমরা এই প্লাগইনসের সাথে যে কোনো কিছু আমরা একটা রিনেম করে লিখে দিব। এটা পরবর্তীতে আমরা ব্যাক করে আবার আগের মতো করে দিতে হবে। সো আমরা এটা দিলাম, হাইপেন দিলাম, অ্যান্ড আমরা যদি 1 2 3 দিই, অ্যান্ড দেন আমরা যদি রিনেম ফাইলে ক্লিক করি, ওকে ফাইন, আমরা একটু রিলোড করব, অ্যান্ড দেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি, তা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের ওয়েবসাইটটা ব্যাক করেছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি, তাহলে আমরা আমাদের প্লাগইনটিকে দেখব যে যতগুলো প্লাগইন রয়েছে সেগুলো কিন্তু আনইনস্টল হয়ে গেছে অটোমেটিকলি। বিকজ আপনি যখন এখানে প্লাগইনের যে ডিরেক্টরিটা থাকে, অর্থাৎ যে ফোল্ডারটা থাকে, এখানে যখন আপনি রিনেম করবেন তখন এই প্লাগইনগুলো কিন্তু অটোমেটিকলিভাবে আনইনস্টল হয়ে যাবে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটে প্লাগইন ডিরেক্টরি অপশনটিতে। সো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা সকলে জানি আমাদের যে ইউআরএল /wp admin। ওকে, সো তারপর আমরা আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। আপনাদের যাদের কাঙ্ক্ষিত যে লগ ইন ইউজার পাসওয়ার্ড রয়েছে তারা আপনারা এটাতে লগ ইন করেন। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করলাম। সো লগ ইন করার পর আমরা যদি একটু প্লাগইন ইনস্টল প্লাগইন অপশনে চলে যাই, আমরা দেখতে পারবো আমাদের কিন্তু এখানে কোনো প্লাগইন দেখাচ্ছে না। বিকজ আমাদের কিন্তু এখানে প্লাগইন ফোল্ডারটি আমরা রিনেম করে দেওয়ার কারণে এখান থেকে কিন্তু এটা লিঙ্ক হচ্ছে না। এতে করে আমরা কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্লাগইনও কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না। সো আমরা কি করব? আমরা যেহেতু আমরা অলরেডি আমাদের
যে ওয়েবসাইটের ইরোরটা ছিল, ইরোরটা চলে যাওয়ার কারণে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আগের মতো আমরা লগ ইন করতে পারছি। সেক্ষেত্রে আমরা কি করব, প্লাগিংয়ের যে ফোল্ডারটা রয়েছে এটাকে আবারও রিনেম করে আগের অবস্থানে ফিরিয়ে দেব। সো আমরা আবারও রিনেমে ফাইলে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটটাকে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্লাগিং ফোল্ডারটি চলে এসেছে। অ্যান্ড দেন আমরা যদি ইনস্টল প্লাগিংয়ে চলে যাই, তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এখানে কমার্সটা আপডেট এসেছে। যদি আমরা একটু আপডেট দিয়ে নিই, একটু ফার্স্টে কিছুটা সময় নিচ্ছি। তো আপডেট হওয়া কমপ্লিট হয়েছে। তো আপডেট কমপ্লিট হয়েছে। তো আমরা একে একে এখানে যতগুলো প্লাগিং রয়েছে এগুলো আমরা অ্যাক্টিভ করব, শুধু এই আকাশ মেটটা বাদে, বিকজ এটা আমাদের দরকার নেই। এটা আগেও দরকার ছিল না আমাদের, আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছিলেন হয়তোবা। সো আমরা এখানে হ্যালো ডলিটা অ্যাক্টিভ করছি। ওকে ফাইন, এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যান্ড লাইট স্পিড ক্যাস্টার রয়েছে, এটা আমরা অ্যাক্টিভ করব। অ্যান্ড দেন আমরা আমাদের পেমেন্ট গেটওয়ের আগে আমাদের কমার্স যেটা রয়েছে কমার্সটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা অ্যাক্টিভ করছি। সো আমাদের কিন্তু কিছু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। সো আমি কিন্তু আগেই বলেছি, আমরা লগ ইন করার আগে বলেছি আমাদের এখানে কিন্তু প্লাগিং জনিত সমস্যা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু জানি না যে আমাদের কোন প্লাগিংটা এখান থেকে আসলে প্রবলেম ঘটেছিল। সো আমরা এখন অ্যাক্টিভ করার মাধ্যমে বুঝতে পারবো কোন প্লাগিংটা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হয়েছে, অ্যান্ড এটা ডিটেক্ট করে সেটাকে আমরা বাদ দিয়ে আবার নতুন করে ইনস্টল করতে হবে। সো তারপরে আমরা এটা যদি আমাদের গেটওয়েটা যদি অ্যাক্টিভ করি, ওকে ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু আমাদের অলরেডি ওয়ার্নিং আমাদেরকে দেখাচ্ছে প্লাগিংটা কিন্তু আমাদের ইনস্টল হবে না, বিকজ আমাদের কোনো একটা ফাইল মিসিং রয়েছে। সো এই যে index.php 182 নাম্বার, যাই হোক আমাদের এখানে একটা ফাইল মিসিং দেখাচ্ছে। এখানে আমরা এখন কি করব, যেহেতু আমাদের এটা কিন্তু হবে না, অর্থাৎ এখন কিন্তু লোডিং নিচ্ছে, যেহেতু আমরা অলরেডি লগ ইন করে আছি। সো আমরা কি করব, এই সফটটেক আইটির এই প্লাগিংটা আমরা কি করব, আমরা চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারি, অথবা আমরা প্লাগিংস অপশন থেকে আমাদের যে বিকাশ গেটওয়ে নামে যে অপশনটা আসছে এটাকে আমরা কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে অ্যান্ড দেন স্ক্রিপ্ট ড্যাশ করে কনফার্ম করে দিলে আমাদের কিন্তু এই প্লাগিংটা চলে যাচ্ছে। সো আই হোপ দেখতে পেরেছেন আমাদের কিন্তু এখানে কোনো ইরর নেই। তো আই হোপ আজকের পর্বটি আপনাদের থেকে খুব ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।